শিউলি, আমার খুব কষ্ট হচ্ছে। আমি মনে হচ্ছে আর বাঁচবো না। না, 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 তুমি এমন কথা বলবে না। তোমার কিচ্ছু হবে না, দেখো। বাবা, তুমি আমাদের ছেড়ে কোথাও যাবে না। তোমার কিচ্ছু হবে না, দেখো, তুমি ঠিক হয়ে যাবে। আমার একটা কথা মন দিয়ে শোনো। আমাদের জমি নেই তো কি হয়েছে? এই ঘরকে কাজে লাগিয়ে তোমরা 2 পয়সা রোজগার করতে পারবে। এবছর গোটা গ্রাম জুড়ে প্রবল খরা। কি যে এক বিপদে পড়ে গেল গ্রামের মানুষ। এটাই সুযোগ। এই মুহূর্তে মোড়ল সাহেবের কাছে গিয়ে সব কথা বললে হয়তো তিনি কোনো সাহায্য করতে পারেন। হ্যাঁ, কথাটা তুমি খুব একটা খারাপ বলনি। আমি তাহলে একবার মোড়লের বাড়িতে গিয়ে দেখি কি হয়। আরে অনিল যে, হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? মোড়ল সাহেব, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। প্রচন্ড খরায় তো আমাদের জীবন একেবারে দুর্বিষহ হয়ে উঠেছে। সবটা তো দেখতেই পাচ্ছি। এখন আমি কি করতে পারি বলো? মোড়ল সাহেব, এই বিপদের সময় যদি আপনি সবাইকে একটু একটু করে সাহায্য করতেন তাহলে বড়ই উপকার হতো। এমন সময় আমিও তো একটু বিপদের ভেতর আছি, সবই তো বুঝতে পারছো। হ্যাঁ মোড়ল সাহেব, কিন্তু বাজারে গিয়ে আমরা কোনো শাকসবজি পাই না, খাবো কি, কিভাবে বাঁচবো বলুন তো? হ্যাঁ, সব তো বুঝতে পারছি। গ্রামের সবাই নিজ নিজ বাড়িতে কিছু কিছু শাকসবজি চাষ করা শুরু করো। এই বছর যে খরা শুরু হয়েছে তাতে বাজারে কবে শাকসবজি পাওয়া যাবে তার কোনো ঠিক নেই। কিন্তু মোড়ল সাহেব, ওই ঘরের ভিতর তো শাকসবজি ফলাতে পারবো না। পারবে না কেন? ভালো মতো যত্ন নিতে হবে, প্রতিদিন জল দিতে হবে, তাহলেই শাকসবজি ভালো ফলবে। ঠিক আছে মোড়ল সাহেব, আমি তাহলে আসি, দেখি কি করা যায়। মিনা, জানা, একটু ও বাড়ি অনিতাদির কাছ থেকে কিছু শাকসবজি ধার করে নিয়ে আয়। মা, এই সময় তো গ্রামের সবারই এক অবস্থা। সবার ঘরে খাবারের অভাব। এখন কে আমাদের ধার দেবে বলো? তোর বাবা চলে যাওয়ার পর থেকে বিপদ যেন আরো বেড়ে গেছে আমাদের। দুইজনের সংসার চালাতেই যেন হিমশিম খাওয়ার অবস্থা। তার উপরে আবার এই বছর এত খরা। কি আর করবে বলো, আমাদের কপালটাই খারাপ। দাঁড়াও, আমি ও বাড়িতে গিয়ে দেখি কিছু পাওয়া যায় কিনা। কি গো, মোড়লের বাড়িতে গিয়েছিলে? কি বললেন উনি? কোনো সাহায্য করবেন? না, মোড়ল সাহেবের কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যাবে বলে তো মনে হচ্ছে না। তিনি নিজেই নাকি বিপদে আছেন। তাহলে তো দেখছি বিপদ আরো বেড়ে গেল। সামান্য কিছু সাহায্য করলেও তো চলে যেত। মোড়ল সাহেব বলেছেন ঘরে ঘরে শাকসবজি চাষ করতে। খরার কারণে আগামী অনেকদিন বাজারে কোনো শাকসবজি পাওয়া যাবে না। অনিতা কাকিমা, আমাকে কিছু শাকসবজি ধার দাও না, মা দিতে বলেছে। তোকে আর কি করে দেব রে মিনা? আমাদের নিজেদের খাওয়ার মতন শাকসবজি তো ঘরে নেই। মোড়ল সাহেব বলেছেন ঘরে ঘরে শাকসবজি চাষ করতে। মিনা, তুই বাড়ি যা, বাড়ি গিয়ে শাকসবজি চাষ করা শুরু কর। তা না হলে এই দুর্যোগে বেঁচে থাকা যাবে না। কি রে মিনা, তুই খালি হাতে ফিরে এলি যে? অনিতা দিদি কোনো শাকসবজি দেয়নি? না মা, তার কাছে নাকি নিজেদের খাবারই কোনো শাকসবজি নেই। তবে এখন থেকে গ্রামের সব ঘরে ঘরে নাকি শাকসবজির চাষ করতে হবে, এটা নাকি মোড়ল সাহেব বলেছেন। হ্যাঁ, বাজারের যা অবস্থা, তার উপরে এমন দুর্যোগ, এতে যার যার বাড়িতে শাকসবজি চাষ করা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু মা, আমাদের তো কোনো জায়গা জমি নেই, আমরা কোথায় শাকসবজি চাষ করব? তোর বাবার বলা শেষ কথাগুলো মনে আছে? তোর বাবা বলেছিল এই ঘরকে কাজে লাগিয়ে রোজগার করতে। যে করে হোক এই ঘরকে কাজে লাগাতে হবে।
যে করে হোক যত্ন করে এই শুকনো জমিতে শাকসবজির ফসল ফলাতে হবে, তা না হলে তো না খেয়ে মরতে হবে। আরও বেশি করে রোদ ওঠার আগে তাড়াতাড়ি কাজটা শেষ করি। বাহ, গ্রামের লোকেদের দেখে বেশ ভালো লাগলো। আমার একটা কথায় গ্রামের সবাই একেবারে কাজকর্মে মেতে উঠেছে। এমন চলতে থাকলে অল্প দিনের ভিতরে আমরা এই দুর্যোগ কাটিয়ে ফেলবো। মা, আমরা এত কষ্ট করে ঘরের চালে কুমড়ো গাছ লাগালাম, এতে কুমড়ো হবে তো? হবে কিনা জানি না রে, তবে ঘরের চাল ছাড়া তো আমাদের আর কোনো জায়গা নেই। ভাগ্যে থাকলে ঘরের চালেই অনেক কুমড়ো হবে আমাদের। এ কি শিউলি, বলি তোমরা দুজনে মিলে এসব কি করছো? কি আর করবো বলো দিদি, আমাদের তো আর কোনো জমি নেই যে সেখানে কাজ করে শাকসবজি ফলাবো। হ্যাঁ, তাছাড়া মোড়ল সাহেব যখন শাকসবজি চাষ করতে বলেছেন তখন তো না করে কোনো উপায় নেই, নয়তো কিছুদিনের ভিতর তো না খেয়ে মরতে হবে। তাই বলে ঘরের চালে কুমড়ো চাষ? এসব বন্ধ করে অন্য কোনো কাজ করো, তা না হলে শাকসবজি তো হবেই না, বরং ঘরের চাল ভেঙে পড়ে দুজনেই মারা পড়বে। ঠিক আছে দিদি, আমরা দেখছি কি করা যায়। আমাদের জমি চাষের কাজ কতদূর হলো? কাজ শেষ করে এসেছি, সেই সাথে শাকসবজিরও বীজ ফেলে এসেছি। এখন ভালো করে যত্ন নিতে হবে। যা রোদের তাপ, তাতে একদিন জল না দিলেই সব গাছ মারা পড়বে। তাহলে তো এখনো অনেক পরিশ্রম করতে হবে মনে হচ্ছে। হ্যাঁ, তা তো একটু করতেই হবে। গ্রামের সব মানুষ তো সেই এখন পরিশ্রমই করছে। হ্যাঁ, তা বটে, গ্রামে সবাই তো পরিশ্রম করছে, কিন্তু শিউলি কি করছে তা কি জানো? বেচারি নিজের মেয়েকে নিয়ে নিজের ঘরের চালে কুমড়োর গাছ লাগিয়েছে। কি বলছো এসব? ঘরের চালে কুমড়ো চাষ? ওদের দুজনের মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি? কি জানি, আমি তো এত করে বুঝিয়ে আসলাম, তাতে মনে হচ্ছে না কোনো কাজ হবে বলে। গ্রামে যেমন বোকা মানুষ আছে এখনো, এটা ভাবতেই অবাক লাগে। কোথায় জমিতে চাষ করবে, তা না করে নিজের ঘরের চালে চাষ করছে। পাগল কোথাকার। এ কি মোড়ল সাহেব, আপনি আমার বাড়িতে? গ্রামের মানুষের কাজকর্ম ঘুরে ঘুরে দেখছিলাম। তোমার জমিটা দেখেও বেশ ভালো লাগলো। এইটুকুর পেছনে অনেক পরিশ্রম করতে হয়েছে মোড়ল সাহেব, কিন্তু আমাদের পাশের বাড়ির শিউলি কি করেছে সেটা কি জানেন? কই না তো, সে আবার কি করেছে? কি আর করবে, জমিতে চাষ করার পরিবর্তে নিজের ঘরের চালে কুমড়ো চাষ করছে। বলিস কি? এ তো আচ্ছা বড় ব্যাপার। তাহলে তো দেখতে যেতে হচ্ছে। তুমি তাহলে কাজ করতে থাকো, আমি ওদের বাড়ি থেকে একবার ঘুরে আসি। আমি তোমাদের ভালো করে বলছি, শোনো, এইসব করে কিছুই হবে না। তোমরা জমিতে চাষ করো। কিন্তু মোড়ল সাহেব, আমাদের যে কোনো জমি নেই, আমরা কোথায় চাষ করব বলুন? তাহলে আর কি, মনে হচ্ছে না এসব করে কোনো লাভ হবে? গ্রামের সবাই মাঠে চাষ করে, এরা চাষ করে চালে। হাই হাই, আমার সব কিছু শেষ হয়ে গেল। এক বন্যায় আমার সব ফসল নষ্ট হয়ে গেল। কি আর করবে বলো, এত বড় একটা বন্যা আসবে কে বুঝতে পেরেছিল? গেল গেল গেল, সব সর্বনাশ হয়ে গেল। এই বন্যা গ্রামের সবার ফসল নষ্ট করে দিল। মোড়ল সাহেব, আমার এত কষ্টের জমির চাষ, এতগুলো টাকার বীজ সব নষ্ট হয়ে গেল। এমন খরার পরে এত বন্যা হবে কে বুঝতে পেরেছিল? গ্রামের একটা জমিও বন্যার জলের নিচে ঢুকতে বাকি নেই। মোড়ল সাহেব, সবাই তো জমিতেই চাষ করেছে, কিন্তু ওই বাড়ির শিউলি, সে তো ঘরের চালে চাষ করেছে, তার ফসলের কি অবস্থা হয়েছে? হ্যাঁ, বেশ ভালো কথা বলেছে তো। চলো সবাই মিলে গিয়ে দেখি কি হয়েছে সেই ফসলে।
মোড়ল সাহেব, এই যে দেখুন, আমাদের বাড়ির চালের ওপরে কত বড় বড় পাকা কুমড়ো হয়েছে। শুরুতে তো আমাদের দেখে আপনারা সবাই হাসাহাসি করেছিলেন। হ্যাঁ, আসলে আমরা ভুলছিলাম। গ্রামের সবার ফসলের জমি বন্যার জলে ডুবে গেছে, কিন্তু তোমাদের ফসলের কোনো ক্ষতি হয়নি। বাবা চলে যাওয়ার আগে বলে গিয়েছিলেন আমাদের কোনো জমি নেই, এই ঘরকে কাজে লাগিয়েই যেন আমরা আয় রোজগার করি। সত্যি, রতন চলে যাওয়ার আগে একটা বেশ ভালো কথা বলে গেছে। এখন গ্রামের কারো ঘরে কোনো ফসল নেই, কিন্তু তোমাদের ঘরের চালে কত কুমড়ো। এই নতুন দুর্যোগে আমরা কুমড়োগুলো একা খাবো না। মোড়ল সাহেব অনুমতি দিলে এই কুমড়ো গ্রামের সবার ঘরে ঘরে ভাগ করে দেব। হ্যাঁ, আমরা সবাই সবাইকে সাহায্য করব, এতে করে এই বিপদ আমরা খুব সহজেই কাটিয়ে দিতে পারবো। তোমরা মা মেয়ে সত্যি খুব বড় মনে। নিশ্চয়ই তোমাদের কুমড়ো গ্রামের সবার বাড়িতে বাড়িতে পাঠানো হবে। সেই সাথে এটাও বলা হবে যেন সবাই নিজের ঘরের চালে ফসল চাষ করে।